অর্ধবার্ষিক পরীক্ষা 2024 তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতেছ, তোমাদের বাংলা প্রথম পত্রে যেন তোমরা 30টা এমসিকিউ এর মধ্যে 30টা এমসিকিউ কমন পাও। হ্যাঁ, অর্ধবার্ষিক পরীক্ষাতে এই জন্য আমরা এমসিকিউ গুলা এখানে রাখছি। অবশ্যই তুমি মনোযোগ সহকারে সবগুলো এমসিকিউ শিখে তারপরে পরীক্ষায় যাবা। শিক্ষার্থী বন্ধুরা, এই যে পিডিএফ গুলা পড়াইতেছি না, পিডিএফ গুলা তুমি কিভাবে আমার থেকে নিবা আমি ভিডিও শেষে বলে দিব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এই ধরনের সাজেশন গুলা পাওয়ার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এমসিকিউ গুলো এখন শিখবো। 1 নাম্বার, কে নিজেকে মস্ত বড় বাদশা মনে করেন? সুখী মানুষটি কি করেন? নিজেকে মৎস্য বড় বাদশা মনে করেন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, 2 নাম্বারটা দেখো, সুখী মানুষ নাটকীয়ায় লেখকের বক্তব্য। এখানে দেখো 3টা লাইন দিছে, রোমান সংখ্যা 1, রোমান সংখ্যা 2, রোমান সংখ্যা 3, এভাবে 3টা লাইন দিছে, দিয়া বলছে 3টা লাইনের মধ্যে কোন লাইনগুলা সঠিক দেখো আমাকে বের করতে হবে। এখানে প্রথম লাইনটা সঠিক, এই জন্য এখানে দেখো এটা উত্তর হয়েছে, এবং দ্বিতীয় লাইনটা সঠিক। এই দুইটা সঠিক বিদায় খ নাম্বারটা উত্তর হয়েছে প্রথমটা। এরপরে দেখো, মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? 1956 সালে কি করেন? তিনি মৃত্যুবরণ করেন। এটা মনে থাকবে না, অবশ্যই কি করবা? বারবার পড়বা, তাহলেই মনে থাকবে। দেখো 4 নাম্বার, অনুপাত শব্দের অর্থ কি? অনুপাত শব্দের অর্থ হলো পরিতাপ। ঠিক আছে, একদিকে সংগ্রহ অন্যদিকে কি? সৃষ্টি। একদিকে সংগ্রহ অন্যদিকে সৃষ্টি। জাতির জীবন ধারা হলো এই প্রথমটা এবং 2 নাম্বারটা সঠিক, এই জন্য দেখো 2 নাম্বারটা উত্তর হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো 7 নাম্বার, ঝিলিমিলি আলেয়া মধুমালা প্রাকৃতি কি ধরনের রচনা? এটা একটা নাটক। ঠিক আছে, এরপরে দেখো 8 নাম্বার, বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় কোন পত্রিকায়? বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়, হ্যাঁ, বিজলি পত্রিকায় কি হয়? প্রকাশিত হয়। এরপর দেখো 9 নাম্বারটা, কোন দুটি মধ্যে পার্থক্য অনেক? ভাব ও কাজের মধ্যে পার্থক্য অনেক। ঠিক আছে, এরপর দেখো এই যে উদ্দীপকটা দিছে না, এই উদ্দীপকটাকে তোমাকে কি করতে হবে? উদ্দীপকের নিচে 10 এবং 11 নংটা আনসার দিতে হবে। এই উদ্দীপকটা মনোযোগ সহকারে তোমাকে কি করতে হবে? পড়তে হবে বুঝে বুঝে। তারপরে এই দুইটা তুমি আনসার করবা উদ্দীপকের আলোকে। দেখো, স্কুল থেকে ফেরার সময় রনি রাস্তায় একটি মানিব্যাগ ফেল, ফিরে গিয়ে সরাসরি প্রধান শিক্ষকের নিকট জমা দিল। উদ্দীপকের বিষয়বস্তু তোমার পাঠিত কোন রচনা প্রতি ইঙ্গিত করেন? এটা হলো পরে পাওয়া রচনার প্রতি কি ইঙ্গিত করলেন। ঠিক আছে, তো তুমি বই জানা থাকলে, বই পড়া থাকলে অবশ্যই এগুলা পারবা। দেখো 11 নাম্বারটা, উক্ত রচনায় প্রকাশ পেয়েছে প্রথমটা, হ্যাঁ, নৈতিক চেতনা এবং কর্তব্য পরায়ণতা। ঠিক আছে, এরপর দেখো 12 নাম্বারটা, কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কিশোর উপন্যাস? চাঁদের পাহাড়। তারপর দেখো 13 নাম্বার, অতিথির স্মৃতি রচনায় প্রকাশ পেয়েছে জীবন প্রেম প্রকাশ পেয়েছে। 14 নাম্বার, দূর শব্দের অর্থে প্রকাশিত হয়েছে নিচের কোনটিতে? বাড়ির পটক। এরপর দেখো 15 নম্বর, অতিথির স্মৃতি গল্পের পীড়িত মানুষজন কেমন পরিবারের সন্তান? মধ্যবিত্ত পরিবারের সন্তান। 16 নম্বরটা, মূলের বিবেচনায় জলের আকার প্রকার হবে অভিন্ন। আচ্ছা, পরবর্তীতে দেখি 17 নাম্বার, জাতের বলতে বোঝায় জাতের। ঠিক আছে, এরপরে লালন শাহ যে ধর্মীয় স্বাস্থ্য সম্বন্ধে প্রবৃত্ত তত্ত্বকথা আয়ত্ত করেছিলেন? এটা উত্তর হবে প্রথমটা এবং 2 নম্বরটা সঠিক। এরপর দেখো 19 নাম্বার, দেবের বসে শব্দটি অন্তর্নিহিত তাৎপর্য, এটা হবে ভাগ্যের বীরঙ্গনা। আচ্ছা, 20 নাম্বার, দেহকে কবি কার সঙ্গে তুলনা করেছেন? আকাশের সঙ্গে দেহকে তুলনা করেছেন। কবি কোথায় রিক্ত হয়ে দাঁড়িয়েছিলেন? স্রষ্টার দুয়ারে রিক্ত হয়ে দাঁড়িয়ে ছিলেন। শিক্ষার্থী বন্ধুরা, পরে দেখো, নিচের কোনটি কবি কায়কুবাদের কাব্যগ্রস্ত নয়? এটা হলো অনিকেত। আচ্ছা, এরপর দেখো, 2 বিঘা জমি পেলে বাগান কি হবে? প্রস্থ ও দৈর্ঘ্য সমান হবে। 2 বিঘা জমি যখন পাইবে তখন প্রস্থ এবং দৈর্ঘ্য সমান হবে। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, অপেন জমিদারের কাছে ভিক্ষা হিসেবে কি চেয়েছিল? 2টি আম চেয়েছিল। আরেকটা উদ্দীপক আসছে, উদ্দীপকটা কি করতে হবে? আমি তো বললাম এই উদ্দীপকটা অবশ্যই মনোযোগ সহকারে পড়ে তারপর উত্তর দিতে হবে। যুব উন্নয়ন প্রশিক্ষণ শেষে সাবিনা একটি হস্তশিল্প প্রতিষ্ঠা স্থাপন করেন। বিভিন্ন লোকজনের সমালোচনা উপেক্ষা করে সে আজ সফল ব্যবসায়ী। আচ্ছা, উদ্দীপকের বিষয়বস্তু কোন কবিতা বা রচনার মূল বিষয়বস্তু সাদৃশ্যপূর্ণ? এটা হবে পাছে লোকে কিছু বলে, এটা উত্তর। এরপর দেখো 26 নাম্বারটার উত্তর হবে 3 নাম্বারটা, এটা এবং এটা সঠিক। আচ্ছা,
27 নাম্বারটা বাবুরের করপুটে রণবীর কি রাখাল, এটার উত্তর হবে 6 নাম্বারটা গুপ্ত কৃপান। এরপরে দেখো 28 নাম্বার পদ চারিশ হবে পালাইয়া গেল কেন, এটার উত্তর কি হবে 2 নাম্বারটা মত হাতির জন্যে, ঠিক আছে। এরপরে দেখো 29 নাম্বারটা কি হবে শিক্ষার্থী বন্ধুরা, 29 নাম্বারটা আমরা দেখি। 29 নাম্বারটার উত্তর হবে রমণী সৃষ্টির যা কিছু মহান ও কল্যাণকর সেগুলোর অর্ধেককে করেছে, এটা হলো রমণী, ঠিক আছে। বর্তমান যুগের ধর্ম কি, হ্যাঁ বর্তমান যুগের ধর্ম সাম্য ধর্ম লিখছে। আচ্ছা এগুলা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়বা। আর তোমরা সাজেশন গুলো আমাদের থেকে নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা 018 হ্যাঁ 01854912299 এই নাম্বারে তোমরা যদি হোয়াটসঅ্যাপ করো তাহলে আমরা তোমাদেরকে পিডিএফ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও এভাবে প্রতি পরীক্ষার সাজেশন দেওয়া হবে।